নমস্কার, দেখছি রিপাবলিক বাংলা, সঙ্গে রয়েছি আমি স্বর্ণালী। আর আরও একবার স্বাস্থ্যের গৌরবে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। স্বাস্থ্য খুব জরুরি বিষয়। যদি স্বাস্থ্য সুস্থ না থাকে, যদি আমরা সুস্থ না থাকি শারীরিকভাবে মানসিকভাবে, তাহলে এগোবো কী করে? এবং জানার কথা, বোঝার কথাও বটে যে এই মুহূর্তে কিন্তু বিশ্বে স্বস্তির স্বাস্থ্য একমাত্র কিন্তু ভারতেই, এখানে কোনো দ্বিমত নেই। তো এই সুস্থতার যে আলোচনা, স্বাস্থ্যের গৌরবে, সেই আলোচনা আমার সঙ্গে যারা রয়েছেন তাদের সঙ্গে এক এক করে আগে আলাপ করে নেওয়া যাক। আমার সঙ্গে রয়েছেন এএনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের তরফ থেকে আমার সঙ্গে রয়েছেন ডক্টর বিনোদ শর্মা। আপনাকে স্বাগত রিপাবলিক বাংলার স্বাস্থ্যের গৌরবে। শুধু গোড়ায় জল দেওয়া বা পুজো করা কাজের জন্য নয়, আয়ুর্বেদ গুণের জন্য ভারতের বাড়ি বাড়িতে তুলসী গাছ থাকতো একটা সময়। যেরকম 2018 সালে আয়ুর্বেদ এবং ইউনানি এই দুইয়ের মেলবন্ধনে এই এএনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টার শুরু করেন ডক্টর বিনোদ শর্মা। প্রাকৃতিক উপায়, বিজ্ঞানসম্মতভাবে রোগ নিরাময় করাই একমাত্র লক্ষ্য এই সেন্টারের। 2021 সালে আত্মনির্ভর ভারতের বিশেষ সম্মান পায় সংস্থাটি। এএনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টার এবং ডক্টর বিনোদ শর্মার মানব হিতৈষী কাজকে কর্নিশ করে রিপাবলিক বাংলার স্বাস্থ্যের গৌরব। এর পাশাপাশি আমাদের সঙ্গে যিনি আছেন তিনি হচ্ছেন ডক্টর এস.সি. দেব, হোমিও রিসার্চ ল্যাবরেটরির পক্ষ থেকে মিস্টার চঞ্চল দেব। ছোটবেলায় অসুখ হলে বাবা মায়েরা এমন একজন ডাক্তারের কাছে নিয়ে যেতেন যার কাছে ছিল না কোনো ইঞ্জেকশনের ভয়। স্যামুয়েল হ্যানিম্যানের আবিষ্কৃত চিকিৎসা পদ্ধতিকে অনুসরণ করে বছরের পর বছর মানুষকে সুস্থ করে চলেছে ডক্টর এস.সি. দেব হোমিও রিসার্চ ল্যাবরেটরি। অভিজ্ঞ চিকিৎসক এবং সঙ্গে উন্নত প্রযুক্তিকে কাজে লাগিয়ে এই 2 দশকের বেশি সময় ধরে মানুষকে পরিষেবা দিয়ে চলেছেন তারা। রিপাবলিক বাংলার স্বাস্থ্যের গৌরবের তরফ থেকে তাদেরকেও কর্নিশ। আমার সঙ্গে রয়েছেন এই মুহূর্তে রিপাবলিক বাংলার স্বাস্থ্যের গৌরবে উপস্থিত রয়েছেন গুড এএস এর পক্ষ থেকে মিস সোমা চক্রবর্তী। স্বাগত রিপাবলিক বাংলা এবং স্বাস্থ্যের গৌরবে। কলকাতা শহরের কোভিড আক্রান্তদের জন্য হাসপাতালের পরিষেবা পাওয়া যখন প্রায় অসম্ভব হয়ে উঠেছিল, সেই সময় 7টি আইসোলেশন বেড কেষ্টপুরে কোভিড রোগীদের চিকিৎসা দিয়েই পথ চলা শুরু করে গুড এএস হসপিটাল। এই 3.5 বছরে NABH এর স্বীকৃতি পায় হাসপাতালটি এবং 54টি শয্যার এই হাসপাতাল এখন রোগীদের সুস্থ করার জন্য 24টা ঘন্টা পরিষেবা দিয়ে চলেছে। উন্নত স্বাস্থ্য পরিকাঠামোর আধুনিক চিকিৎসার পাশাপাশি ফ্রি অ্যাম্বুলেন্স পরিষেবার দিকেও জোর দিয়েছে এই হাসপাতাল। স্বাস্থ্য পরিষেবায় গুড এএস হাসপাতালের এই যোগদানকে কর্নিশ জানায় রিপাবলিক বাংলার স্বাস্থ্যের গৌরব। আজকের শেষ যিনি অতিথি রয়েছেন স্বাস্থ্যের গৌরবে রয়েছেন ODM ক্লিনিকের পক্ষ থেকে ডক্টর আশিস মিত্র। ODM এই নামটার মধ্যে এমন কিছু রয়েছে যা আমাদের রোজকারের জীবনের সঙ্গে ভীষণ রকমভাবে মিলে গেছে। O মানে ওবেসিটি, D ফর ডায়াবেটিস এবং M ফর মেটাবলিজম। এটা বুঝিয়ে বলা যাক। আসলে জীবনটা হয়ে গেছে অনিয়মের জীবন। অনিয়মের রোজ নাম চায়। সুগার বা মধুমেহ মহামারীর মতো ছড়াচ্ছে। আর একবার যদি সুগার আপনাকে ভালোবেসে ফেলে, তাহলে এটা খাওয়া বন্ধ, ওটা খাওয়া বন্ধ, আরও অনেক কিছু বিধিনিষেধ আপনার উপরে অটোমেটিক্যালি চলে আসবে। এই ডায়াবেটিস বা মধুমেহ চিকিৎসার কাজে ODM ক্লিনিকের জুড়ি মেলা ভার। শহর কলকাতায় এমনকি গোটা রাজ্যে ডায়াবেটিস নিয়ন্ত্রণের অন্যতম সেরা প্রতিষ্ঠান হলো ODM ক্লিনিক। প্রায় সব ধরনের পরীক্ষা নিরীক্ষাও এখানে চলছে। বিভিন্ন রকমের রক্ত পরীক্ষারও নির্ভরযোগ্য ডায়াগনস্টিক সেন্টার ODM ক্লিনিক। ODM ক্লিনিক এবং ডক্টর আশিস মিত্রের এই প্রচেষ্টাকে কর্নিশ জানায় রিপাবলিক বাংলার স্বাস্থ্যের গৌরব। প্রথমে আমি শুরু করবো ডক্টর বিনোদ শর্মা, যখন আমাদের সঙ্গে রয়েছেন ওনাকে দিয়ে শুরু করা যাক। আমি কিছুক্ষণ আগে বলছিলাম ডক্টর শর্মা যে এই আয়ুর্বেদ এবং ইউনানি রিসার্চ, প্রশ্নটা খুব সহজ। মানুষ জানতে চান যে এখনও অনেকের কাছে অনেক প্রশ্ন রয়েছে যে এই ইউনানি বা আয়ুর্বেদ চিকিৎসার মাধ্যমে কত দ্রুত আমরা সুস্থ হতে পারি, কত সহজে সুস্থ হতে পারি এবং সস্তায়ও সুস্থ হতে পারি, সেই বিষয়টাও কি বলবেন? দেখুন, আজকে ভারতবর্ষের মধ্যে যে পাবলিকরা রয়েছে যারা অ্যাওয়ার্ডে গিয়ে ট্রিটমেন্টটা করাচ্ছে, আর আমাদের যে মেন উদ্দেশ্যটা হচ্ছে কি ভারতবর্ষের মধ্যে সত্যি কি কম পয়সার কি ট্রিটমেন্ট হয়, তো আমি বলবো কি দেখুন, সত্যি হয়। যখনই আপনার কোনো ইনকিউরেবল ডিজিজ যদি হয়, এক্সাম্পল আপনার অ্যাঙ্কিলোজিং স্পন্ডিলাইটিস, পার্কিনসন, তো এই ধরনের যখনই আপনার কোনো ডিজিজ যদি হয়ে থাকে, তাহলে কিন্তু আপনাকে কি করতে হয়, আপনি যে জানেন অ্যাঙ্কিলোজিং স্পন্ডিলাইটিসে আপনার ট্রিটমেন্ট যেটা হচ্ছে লক্ষ লক্ষ টাকা মানুষরা ইঞ্জেকশন নিচ্ছে, এরপরে হিপ রিপ্লেসমেন্ট হচ্ছে, যেখানে নার্ভের সমস্যা থেকে তারা কিন্তু প্যারালাইসিস হয়ে যাচ্ছে,
ভাবুন আমি একটা ট্রিটমেন্ট করতে গেলাম আর সেখানে আমার হিউজ একটা খরচা করার পর কিন্তু পেশেন্ট আমার প্যারালাইসিস হয়ে গেল, ঠিক না? তো এখানে আমি বলবো কি অ্যাঙ্কোলজিং স্পন্ডিলাইটিসের ট্রিটমেন্ট যেখানে আমাদের আয়ুর্বেদ মধ্যে রয়েছে, আর ঠিক ওই ধরনেরই আমাদের ট্রিটমেন্ট যেরকম পার্কিনসন হলো, আপনি যেটা বললেন কি এটা আমি বলি না, সবাই জানে কি পার্কিনসন ট্রিটমেন্ট যেটা আছে সিস্টেমিক ট্রিটমেন্ট রয়েছে, সেখানে আপনি পেশেন্টকে শুধু সারা জীবন ওষুধটা দেবেন। তো সারা জীবন যে ওষুধ দেবেন সেই যে ওষুধের যে খরচাটা মানুষ কিন্তু বিয়ার করতে পারে না, ঠিক না? তো এখানে আমাদের ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ একটা সমন্বয় চিকিৎসা করা হয়, যেখানে পেশেন্টকে খুবই অল্প সংখ্যায়, ঠিক আছে, অল্প পয়সার মধ্যে ট্রিটমেন্ট করে মানুষকে সুস্থ করা হয়। এটা হচ্ছে এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টার। আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর এসসি দেব হোমিও রিসার্চ ল্যাবরেটরির পক্ষ থেকে মিস্টার চঞ্চল দেব। কিছুক্ষণ আগে বলছিলাম হোমিওপ্যাথি আমাদের সবার কাছে ছোটবেলার একটা খুব দারুণ সফর, যে কড়া ওষুধ খেতে হচ্ছে না। কিন্তু এই হোমিওপ্যাথির রিসার্চ নিয়ে যেভাবে আপনারা এগোচ্ছেন ক্রমশ যত দিন যাচ্ছে, কিভাবে একটা সস্তায় সুস্থ ভারতের স্বপ্ন দেখাচ্ছেন? সবার প্রথমে আমি আমার হোমিওপ্যাথির যে স্রষ্টা ডক্টর সামুয়েল হ্যানিম্যান সাহেবকে আমার সশ্রদ্ধ প্রণাম জানাচ্ছি। হোমিওপ্যাথি স্বল্প ব্যয়ে পার্শ্ব প্রতিক্রিয়াহীন একটা চিকিৎসা পদ্ধতি। মেডিসিনের দিক দিয়ে আপনি বলতে পারেন আর্সেনিকাম অ্যালবাম। আমরা সমস্ত ভারতবর্ষ জুড়ে আর্সেনিকাম অ্যালবাম প্রতিটি মানুষের ঘরে ঘরে ছিল, তারা খেয়ে ফলও পেয়েছে। হোমিওপ্যাথির গ্রহণযোগ্যতা আগের থেকে মানুষের মধ্যে অনেক বেড়েছে। তার দৃষ্টান্ত কিছুদিন আগে আপনারা জার্নালে দেখেছেন, হোমিওপ্যাথির দিকে মানুষ এখন 59% মানুষ এখন ঝুঁকছে। ভারত সরকারের অধীনে আয়ুষ মন্ত্রক যে রয়েছে, আয়ুষ মন্ত্রক এখন হোমিওপ্যাথি, সিদ্ধা, ইউনানি, আয়ুর্বেদকে একটা ছাতার তলায় নিয়ে এসেছে এবং হোমিওপ্যাথির উপর আয়ুষ ডিপার্টমেন্ট, ভারত সরকার অনেক তারা সমস্ত কিছু আপনি বলুন স্ট্যান্ডার্ডাইজেশনের জন্য, গবেষণার জন্য অনেক উৎসাহ ভাতা প্রদান করছে গভর্নমেন্টের তরফ থেকে। আমরা সেই জন্য হোমিওপ্যাথি নিয়ে আগামী দিনে আমাদের যে ভাবনা আছে, বর্তমানে আপনারা হয়তো শুনে থাকবেন শিবপুর ইঞ্জিনিয়ারিং কলেজ এবং যাদবপুর ইউনিভার্সিটিতে আমাদের ন্যানো টেকনোলজির মাধ্যমে ওষুধের মান নির্ণয় করা যাচ্ছে। মানুষের জন্য হোমিওপ্যাথি, সকলের জন্য হোমিওপ্যাথি, শহরকেন্দ্রিক যে মানুষগুলো রয়েছে, প্রান্তিক যে মানুষগুলো রয়েছে, সবার জন্যই হোমিওপ্যাথি। আমি সরাসরি চলে যাবো এবার মিস সোমা চক্রবর্তীর কাছে। গুডেস হসপিটাল কিভাবে একটু একটু করে কঠিন সময় তৈরি হয়েছে এবং সেখান থেকে ফুলে ফেপে শাখা প্রশাখা আরও বেশি ছড়িয়ে পড়েছে। সুস্বাস্থ্যের কথা আমরা বলছি, স্বাস্থ্যের কথা আমরা বলছি, কিন্তু এই সময় দাঁড়িয়ে না স্বাস্থ্যের কথা বললেই মানুষের মনে টেনশন কাজ করে কি সেটা কি সত্যি সস্তায় পাবো? সেই জায়গা থেকে গুডএস কিভাবে কাজ করে চলেছে? গুডএসের প্রথম লক্ষ্যই ছিল যে মধ্যবিত্তদের জন্য একটা সার্বিক পরিষেবা গঠন করা। আমি প্রথমেই যখন এই হসপিটালটা তৈরি করি, আমার একটা কথাই মাথায় রেখেছি যে যত গভর্নমেন্ট স্কিম আছে যেখানে মধ্যবিত্ত মানুষরা এই স্কিমের মধ্যে জড়িয়ে আছে, সেই স্কিমগুলোকে এমপ্যানেলমেন্ট করা উচিত। আর সেই কারণেই কিন্তু সেই স্কিমগুলোকে আমি এমপ্যানেলমেন্ট করেছি। এখন আমরা যাচ্ছি হচ্ছে সিজিএইচএস এর জন্য। যত রিটায়ার্ড পার্সন রয়েছে আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের, যত রিটায়ার্ড পার্সন রয়েছে তাদের সিজিএইচএস দ্বারাই তারা আর কি অন্তর্ভুক্ত। তো সেই ক্ষেত্রে তারাও যাতে ট্রিটমেন্টটা পায়, বেশিরভাগ হসপিটাল সিজিএইচএসকে ডিনাই করে, নিতে চায় না। আমরা খুব তাড়াতাড়ি ক্যাথ ল্যাব আনতে চলেছি। মার্চ 2025-এর মধ্যেই আমরা ক্যাথ ল্যাব আনবো। আমরা হয়তো ডিউরিং কোভিড দেখেছি ভারতবর্ষ কিভাবে এমার্জেন্সি হ্যান্ডেল করেছে। আমরা যদি কোভিডের ডেথ রেটও দেখি, পেরু, ইউকে, ইউএসএ অনেক পিছিয়ে কিন্তু ভারত। তার মানে ভারতের এই পপুলেশনের মধ্যেও আমাদের যা পপুলেশন আছে, আমরা কিন্তু এই পপুলেশনের মধ্যেও আমরা যে এমার্জেন্সি পরিষেবা দিতে পারি সেইটা একটা জ্বলন্ত উদাহরণ। 2024-এ আমাদের ইন্টারন্যাশনাল পেশেন্ট এখানে এসে 7.3 মিলিয়ন।
বাপরে। হ্যাঁ, আমাদের যে অ্যাডভান্স টেকনোলজি রয়েছে বা আমাদের যে কোয়ালিটি কেয়ার রয়েছে, সেটা আমাদের যে স্বাস্থ্য পরিষেবা রয়েছে 60% লেস দ্যান এনি আদার কান্ট্রি। তাছাড়া আমাদের গভর্নমেন্ট যথেষ্ট স্ট্রিমলাইন করেছে সেটা ভিসা প্রসেসকে, যেটা আমাদের জন্য ইভেন পেশেন্ট যারা রিলেটিভ রয়েছে তাদের জন্যও কিন্তু যথেষ্ট একটা ভালো একটা পরিষেবা হয়েছে। সেই কারণেই আমার মনে হয় ভারতবর্ষ মেডিকেল ডেস্টিনেশনের হাব হয়ে উঠেছে। আমি আসবো নিঃসন্দেহে ডক্টর আশিস মিত্র এবার আপনার কাছে। ওডিএম আমি শুরুতেই বললাম যে আপনি বললেনও, আমিও মনে রেখেছি যে ওডিএম এর মধ্যেই 3টে এমন একটা ভয়ঙ্কর রোগ রয়েছে যার হাত থেকে আমাদের আপাতত তো মুক্তি আমরা দেখতে পাচ্ছি না, মানে ঘরে ঘরে ছড়িয়ে পড়েছে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে ওডিএম কিভাবে পথ দেখাচ্ছে একটা সুস্থ ভারতের? দেখুন, আমরা যেটা প্রথমেই বলি যে আমাদের এই ডায়াবেটিসের সংখ্যা, রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে। তার প্রধান কারণ কিন্তু ওবেসিটি। হ্যাঁ, এই ডায়াবেটিসটা কেন হয় খুব সংক্ষেপে সিম্পলিফাইড ওয়েতে বলে দিচ্ছি। আমরা যে খাবার খাই আর কি, তার মধ্যে 3টে পার্ট আছে। একটা হচ্ছে কার্বোহাইড্রেট, একটা হচ্ছে প্রোটিন, একটা ফ্যাট। তো আমরা যে কার্বোহাইড্রেটটা খাচ্ছি সেটা কন্ট্রোল করে, মানে যখন ব্লাড যাচ্ছে, সুগার হচ্ছে আর কি, আমাদের পেটের ওপরের দিকে অগ্নাশয় বলে একটা গ্ল্যান্ড থাকে, যেখান থেকে ইনসুলিন বলে একটা হরমোন বা কেমিক্যাল বেরোয়, যেটা আমাদের ব্লাড সুগারটাকে কন্ট্রোল করে। এবার ডায়াবেটিসে কী হয় যে আমাদের ইনসুলিনটা হয়তো পুরোপুরি বেরোচ্ছে না, হ্যাঁ, বা 60 to 70% বেরোচ্ছে, কিন্তু সেটা কাজ করতে পারছে না বিকজ অফ ওবেসিটি। হ্যাঁ, এই যে বডি ফ্যাটটা, হ্যাঁ, স্পেসিফিক্যালি মানে অ্যাবডোমিনাল ফ্যাট, পেটের ফ্যাটটা কি সেই ইনসুলিনটাকে কাজ করতে দিচ্ছে না। তো আমরা সেই জন্যই রেখেছি যে ওবেসিটি, তো ওবেসিটিটাকে ফার্স্টে কমাতে হবে। হ্যাঁ, আমাদের একটা কনসেপ্ট আছে যে বোধহয় খুব হৃষ্টপুষ্ট মানে স্বাস্থ্য ভালো, ব্যাপারটা কিন্তু তা নয়। যত আমাদের ফ্যাট বেড়ে যাবে তত কিন্তু আমাদের মানে ফ্যাট রিলেটেড অনেক রোগ হয়, তার মধ্যে ডায়াবেটিস একটা। কিন্তু বাইরে থেকে দেখে বোঝাও যায় না যে উনি খুব মোটা তাই ওনার ফ্যাটি লিভার, এরকম ব্যাপারটা নয়। রাইট। তো এগুলো টেস্ট করলে বোঝা যায় কি। হ্যাঁ, তো আমরা বলি যে প্রিভেন্টিভ মেথডটা ফার্স্ট কি, যে আমরা যদি ওবেসিটিটাকে ঠিকঠাক চিকিৎসা করতে পারি তাহলে কিন্তু ডায়াবেটিস অনেক সময় ঠিক হয়ে যায়। লোকের একটা ধারণা আছে যে ডায়াবেটিস মানে লাইফ লং মানে ট্রিটমেন্ট, ব্যাপারটা কিন্তু তা নয়। এখন যে রিসেন্ট ট্রিটমেন্ট বলছে যে আপনি যদি ধরা পড়া 6 বছরের মধ্যে ওবেসিটিটাকে কমিয়ে ফেলতে পারেন তাহলে কিন্তু ডায়াবেটিস ঠিক হয়ে যায়। আমাদের অনেক পেশেন্ট আছে যারা ইনিশিয়ালি আমাদের কাছে এসছে, এখন তারা কোনো মেডিসিন খায় না। যাদের ধরুন 6 বছর হয়ে গেছে বা অনেকদিন ধরে ওষুধ খাচ্ছেন, তাদের ক্ষেত্রে আমরা যেটা বলি যে ডায়াবেটিস রিলেটেড কমপ্লিকেশান যেমন না হয়। ডায়াবেটিস থেকে 4টে কমপ্লিকেশান খুব গুরুত্বপূর্ণ। একটা যে চোখের সমস্যা হয়, চোখের পেছন দিকে রেটিনা বলে একটা অর্গান আছে যেটা আমাদের ক্ষতিগ্রস্ত হয়, ফলে চোখের দৃষ্টিশক্তি কমে যায়। হ্যাঁ, এবং ইভিন ব্লাইন্ডও হয়ে যেতে পারে। আরেকটা হচ্ছে আমাদের কিডনির সমস্যা। আপনারা জানেন যে যত পেশেন্ট হসপিটালে ডায়ালিসিস করার জন্য আসে তাদের কিন্তু প্রাইমারি কিডনি রোগ খুব কম লোকের থাকে। মেনলি কিডনিটা খারাপ হয় দুটো কারণে, একটা হচ্ছে ডায়াবেটিস আর একটা হচ্ছে ব্লাড প্রেশার। আমাদের ইন্টেনশনটা হচ্ছে আপনি যদি এই সবগুলো ডিফারেন্ট জায়গায় চিকিৎসা করতে চান তাহলে আপনার প্রচুর খরচা হবে। ঠিক আছে, আপনার ধরুন প্রথমে আপনি একটা আমরা কী করি, আমরা একটা প্রথমে ডায়েট চার্ট বলে দিই, এক্সারসাইজ করতে বলি, কিছু বেসিক মেডিসিন দিই। যাদের রিভার্স করার তাদেরকে আমরা রিভার্সালের মেডিসিন দিই, কিছুদিনের মধ্যে ঠিক হয়ে যায়। যাদের লং টার্ম ট্রিটমেন্ট চলবে তাদেরকে আমরা বলি যে প্রত্যেক 3 থেকে 6 মাস অন্তর স্ক্রিনিং করতে। তাহলে কী হয়, একটা জায়গাতেই আপনি ধরুন সেখানে আপনি হার্টের জন্য ইসিজি করতে পারছেন, কিডনির প্রবলেম হচ্ছে কিনা জানার জন্য আমরা ব্লাডের ইউরিয়া ক্রিয়েটিন টেস্ট করি, কিন্তু সেটা অনেক পরে। প্রথমে আপনার ডায়াবেটিস জনিত কারণে কিডনির প্রবলেম হচ্ছে কিনা জানার জন্য আমাদের ইউরিন থেকে প্রোটিন লিক করছে কিনা টেস্ট হয়, এটা ইউরিন ফর স্পট এসিআর বলে। তো সেটা আমরা করে দিই। প্লাস আমাদের ওখানে চোখের টেস্ট হয় যে আপনার চোখটা প্রাইমারিলি কতটা ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমরা চাই না যে ডায়াবেটিস থেকে লোকে বছরের বছর মেডিসিন খাক বা তার কোনো কমপ্লিকেশান হোক, সেগুলো আমরা চাই না। সেজন্য ধরা পড়লে প্রথম দিকে ঠিকঠাক চিকিৎসা করতে হবে। এবং এই ডায়াবেটিস চিকিৎসার সাফল্যের চাবিকাঠি হচ্ছে ডায়েট আর এক্সারসাইজ। এখনকার দিনে লোকে মানে ব্রেন ওয়ার্ক অনেক বেড়ে গেছে, কিন্তু দেখবেন বাইক নিয়ে ঘুরছে। হ্যাঁ, তো এরকম হবে। আপনি যদি বাইকের জায়গায় মানে সাইকেল নিয়ে ঘোরেন তাহলেও কিন্তু আপনার এক্সারসাইজটা অনেকটা বেড়ে যাবে। তো এই অ্যাওয়ারনেসটা আমরা বাড়াতে চেষ্টা করি। যত আমরা অ্যাওয়ারনেস বাড়াতে পারবো তত ডায়াবেটিস রোগীর সংখ্যা এবং তার রোগীর কমপ্লিকেশনের অ্যামাউন্টটা কমবে আর কি। আমি এই আলোচনাটা শেষ করার আগে সবার কাছে একবার করে আসবো এইটা ভেবে যে ভবিষ্যতের পথ কোন দিকে যাবে, কি ভাবনা চিন্তা রয়েছে। আমি শুরু করব নিঃসন্দেহে ডক্টর বিনোদ শর্মাকে দিয়ে। কি ভাবনা চিন্তা রয়েছে ফর ফিউচার? দেখুন, আমাদের যে প্ল্যানিংটা রয়েছে সেটা হচ্ছে যেটা আগামী দিন মানুষরা যে সার্জারির দিকে যে এগোচ্ছে,
আর সেখানে আমাদের কাছে যে অপশানটা রয়েছে আয়ুর্বেদ মধ্যে সেটা হচ্ছে একটা পার্ট, সেটা হচ্ছে পঞ্চকর্ম থেরাপি। ইনফ্যাক্ট বাইরের দেশরা কিন্তু এখন এটা মেনে নিয়েছে, অনেক সেলিব্রিটিরা রয়েছে তারা কিন্তু পঞ্চকর্ম থেরাপি নেওয়ার পর কিন্তু অনেক বড় বড় ডিজিজগুলো থেকে ভালো করতে পেয়েছে, ঠিক না? তো আমরা বলবো কি আগামী দিন আমাদের প্ল্যানিং এটাই রয়েছে কি আপনারা আয়ুর্বেদে হাত ধরুন আর আয়ুর্বেদ নিয়ে আপনি এগোন, যাতে আপনি সুস্থ থাকবেন কোনো রকম উইদাউট এনি সাইড ইফেক্ট। আজকে যে মানুষরা যে সার্জারি করার জন্য যে টাকা পয়সা যার কাছে নেই, তারা কিন্তু আয়ুর্বেদ নিয়ে তারা কিন্তু সুস্থ আছে। একদম অসাধারণ। মিস্টার চঞ্চল দেব, ভবিষ্যৎ পরিকল্পনা আর কি কি রয়েছে? দেখুন, আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে যে আমরা ইতিমধ্যেই বিনামূল্যে চিকিৎসা শিবির বিভিন্ন জায়গায় আমরা করে থাকি, আগামী দিনেও দেব। আর আগামী দিনে আমার কোম্পানির আরও উন্নত মানের ওষুধ গবেষণার মাধ্যমে এবং সরকারের সাহায্য নিয়ে, যেমন আয়ুষ ডিপার্টমেন্ট এখন যে সমস্ত ওনারা সুযোগ সুবিধা দিচ্ছেন এবং পশ্চিমবঙ্গ সরকার যে সমস্ত সুযোগ সুবিধাগুলো রয়েছে সেই সুযোগ সুবিধাগুলো নিয়ে ইন্ডাস্ট্রি চালাতে গেলে, আমাদের হোমিওপ্যাথিক কোম্পানি চালাতে গেলে আমাদের গভর্নমেন্টের সহযোগিতা দরকার। আমরা যে ওনারা হচ্ছে নিয়ামক সংস্থা, ওনারা অথরিটি, ওনারা যদি আমাদেরকে পারমিশন দেন এবং আমাদের হোমিওপ্যাথির পাশে যদি এসে দাঁড়ান, তাহলে আগামী দিনে আমরা হোমিওপ্যাথিকে একটা জায়গায় একটা স্তরে নিয়ে যেতে পারি। সোমার কাছে আসি, কিভাবে এগোবে পরবর্তীকালে গুড ডেজ? অ্যাকচুয়ালি আমাদের হসপিটাল যেহেতু এখন 54 বেডেড, আমার ফার্স্ট প্রায়োরিটি রয়েছে এটাকে 100 বেডেড করার, হসপিটালকে 100 বেডেড করার, তার সাথে ক্যাথ ল্যাব করার। অলরেডি আমি আগে বলেছি, কারণ যখন একটা পেশেন্ট হার্ট ফেলিওর নিয়ে আসে বা কার্ডিয়াক অ্যারেস্ট নিয়ে আসে, তখন আমরা সাথে সাথে ট্রপটি বা ট্রপাই করে আমরা দেখি যাতে আমি পেশেন্টকে ট্রিটমেন্ট করতে পারি, যে সমস্ত কার্ডিয়াক সার্জারি করতে পারি। সেই কারণেই কিন্তু ফার্স্ট প্রায়োরিটি আমার ক্যাথ ল্যাব করার। আমরা একটা জায়গায় তৈরি করেছি কেষ্টপুর, যেহেতু আমার হসপিটালটা ভিআইপি রোডের ওপর অবস্থিত, সেই ক্ষেত্রে প্রচুর অ্যাক্সিডেন্ট পেশেন্ট আমরা দেখে থাকি, এভরিডে আমাদের অ্যাক্সিডেন্ট পেশেন্ট আসতে থাকে। তো সেই ক্ষেত্রে একটা প্রপার নিউরো এমার্জেন্সি কেয়ার করা, যদিও আমাদের এমার্জেন্সি কেয়ার রয়েছে প্রপার ট্রায়াজ প্ল্যানেই রয়েছে, কিন্তু আমার যেটা চিন্তা ভাবনা সেটা হচ্ছে যে প্রপার নিউরো ট্রমা কেয়ার সেট আপ করা। খুব ভালো। আর এবার আমি চলে আসছি ডক্টর আশিস মিত্রর কাছে। ওডিএম নিয়ে কি ভাবনা চিন্তা রয়েছে, আরও কি বলবেন যারা প্রতিদিন এই ধরনের সমস্যার সঙ্গে লড়াই করছেন তাদের উদ্দেশ্যে? আমাদের প্রধান উদ্দেশ্য হচ্ছে যে লোকের মধ্যে অ্যাওয়ারনেসটা বাড়ানো, ঠিক, যাতে খুব তাড়াতাড়ি চিকিৎসা শুরু করে তাড়াতাড়ি ডায়াবেটিসটাকে রিভার্স করতে পারে, যাতে ডায়াবেটিস অনেক দিন ধরে লোকের মধ্যে না চলে। তো আমরা চাইছি হয়তো ভবিষ্যতে যে ক্লিনিকটাকে এক্সপ্যান্ড করাতে, ডিস্ট্রিক্টে বা এই ধরনের জায়গা গিয়ে কম খরচে এক ছায়ের তলায় এগুলো করা আর কি, এবং সেখানে গিয়ে লোকের মধ্যে আরও অ্যাওয়ারনেস বাড়ানো আর কি। হ্যাঁ, সেটা মানে ডেফিনেটলি এখানে অবশ্যই মিডিয়ার হেল্প তো লাগবেই, কারণ মিডিয়ার হেল্প ছাড়া তো অ্যাওয়ারনেস বাড়ানো সম্ভব নয়। যাতে লোকে তাড়াতাড়ি চিকিৎসা শুরু করতে পারে, খুব রিজনেবল কস্টে আমরা চেষ্টা করি এটাকে মানে এই সার্ভিসটাকে প্রোভাইড করতে। খুব গুরুত্বপূর্ণ বার্তা, কারণ আমরা জানি যে সুস্থ থাকতে গেলে সবার আগে যেটা দরকার সেটা হচ্ছে সচেতন থাকা। যদি আমি সচেতনই না থাকি তাহলে আমি বুঝবো কি করে যে আমি কতটা অসুস্থ হচ্ছি আর কোথায় গেলে সঠিক চিকিৎসাটা পাবো। আর এরই আজকের স্বাস্থ্যের গৌরবের এই স্পেশাল এপিসোডটা এখানেই শেষ করলাম। প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।